কর্মসূচিটির নাম হচ্ছে জুলাই থেকে জনপদে। এই কর্মসূচিটি জুলাইয়ের প্রথম দিনে আমরা উপজেলা পর্যায়ে 1 মাস ব্যাপী আমরা উপজেলা পর্যায়ে আমরা পদযাত্রা করব এবং সেটির আমরা ঘোষণা করব আমাদের জুলাইয়ের প্রথম দিনে। জুলাইয়ের দ্বিতীয় দিন থেকে 8 জুলাই পর্যন্ত দেশব্যাপী গ্রাফিতি, দেয়াল লিখন ও ব্যানার ফেস্টুনে জুলাই জাগরণ কর্মসূচি অব্যাহত থাকবে। 5 থেকে 9 জুলাই স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজিত হবে। 10 জুলাই বাংলাদেশ সংস্কৃতির পরিবর্তিত অভিমুখ, লেখক ও বুদ্ধিজীবীর দায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 14 জুলাই মঙ্গলবারে জুলাই নারী সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনারা জানেন এই দিনটি আমাদের এই জুলাইয়ের অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এই দিনে নারীরা, আপনারা দেখেছেন যে কিভাবে রাতের বেলায় আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো থেকে শুরু করে সারা বাংলাদেশে নারীদের জাগরণ ঘটেছিল এই ফেসিবাদ থেকে মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে। 15 জুলাই বুধবারে কৃষকের প্রত্যাশা ও প্রাপ্তিতে জুলাই গণ অভ্যুত্থান শীর্ষক প্রোগ্রাম আয়োজিত হবে। 16 জুলাই বৃহস্পতিবার জুলাই গণ অভ্যুত্থানের সকল শহীদের কবর জিয়ারত, দেশব্যাপী দোয়া ও মুনাজাত কর্মসূচি আয়োজিত হবে। এদিন রংপুর, চিটাগং, আমরা আমাদের রংপুরে আবু সাঈদের কবর জিয়ারত সহ, চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারত সহ আমরা গুরুত্বপূর্ণ জায়গা এবং সারা দেশব্যাপী প্রত্যেকটি শহীদের পরিবার এবং আহতদের পরিবারে একই সাথে আমাদের দোয়া এবং মুনাজাত কার্যক্রম অব্যাহত থাকবে। 17 জুলাই শুক্রবারে ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। পুনরাবৃত্তি করছি, 17 জুলাই ফেসিবাদের বিচারের দাবিতে কফিন মিছিল অনুষ্ঠিত হবে। 18 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে রেজিস্ট্যান্স ডে অনুষ্ঠিত হবে। 19 জুলাই রবিবারে উত্তরার রক্তাক্ত জুলাই শীর্ষক স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হবে। 20 জুলাই সোমবার জুলাইয়ের যাত্রাবাড়ি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। 22 জুলাই ডাক্তারদের কর্মসূচি, সেটা হচ্ছে সাদা অ্যাপ্রনের সাহস ও জুলাইয়ের অদৃশ্য বীরেরা, এই শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হবে। 23 জুলাই আমাদের কর্মসূচিটি হচ্ছে আহতের কণ্ঠে জুলাই গণ অভ্যুত্থান ও যন্ত্রণার দিনলিপি। 24 জুলাই শুক্রবারে আমাদের জুলাই যুব কনভেনশন অনুষ্ঠিত হবে। 24 জুলাই একই দিনে আমাদের আরেকটি কর্মসূচি রয়েছে, সেটি হচ্ছে অবরুদ্ধ সময়ের স্মৃতি ও কবিতা। 25 জুলাই শনিবারে শ্রমিক সমাবেশ ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী হবে। আমরা প্রোগ্রামের স্থান এবং সময়গুলো, স্পেসিফিক সময়গুলো আমরা আমাদের সংশ্লিষ্ট প্রত্যেকটা সেগুলো তারা নিজ নিজ উইং থেকে সেগুলো প্রকাশ করে দেবে। 26 জুলাই রবিবার সাদা পোশাকের জালিম, এই শীর্ষক স্মৃতিচারণ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। 27 জুলাই সোমবার জুলাই গণ অভ্যুত্থান উদ্যোক্তার বাংলাদেশ, এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 30 জুলাই একটি প্রোগ্রাম হবে, সেটি প্রোগ্রামের নাম হচ্ছে ফিরে দেখা জুলাই। 30 জুলাই আরেকটি প্রোগ্রাম হ্যাশট্যাগ থেকে গণ অভ্যুত্থান। 31 জুলাই স্মৃতিতে জুলাইয়ের ক্যাম্পাস শীর্ষক শিক্ষকদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হবে। 1 অগাস্ট শনিবার দেশপ্রেমের ইউনিফর্ম শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। একই দিনে আরেকটি প্রোগ্রাম অনুষ্ঠিত হবে, সেটি আপনারা যারা গণমাধ্যমের কর্মীরা যারা আছেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে পেশাদারি সাংবাদিকতা যখন করা এক ধরনের জীবনকে হাতে নিয়ে চলার মতো ছিল, সেই সময় আপনারা যারা জুলাইকে ধারণ করে দেশের পক্ষে, জনতার পক্ষে, ফেসিবাদের বিরুদ্ধে গিয়ে আপনারা সংবাদ পরিবেশন করে গিয়েছেন, সকল ধরনের সাংবাদিক, আমরা যাদেরকে মোবাইল জার্নালিজম, সিটিজেন জার্নালিজম থেকে শুরু করে আমাদের যারা মেইন স্ট্রিম জার্নালিজম, সকল শ্রেণীর যারা সাংবাদিক আছেন, আপনাদের স্মরণে আমরা একটি প্রোগ্রাম আয়োজন করছি, সেটি সংবাদে গণ অভ্যুত্থান। 1 অগাস্ট এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। 2 দিন অগাস্টের প্রোগ্রামের নাম জুলাইয়ের গ্রহযাত্রা। 2 অগাস্ট একই দিন আরেকটি প্রোগ্রাম গণ অভ্যুত্থানের অগ্নিস্বর ও জুলাই স্মরণিকা প্রকাশ কর্মসূচি। 3 অগাস্ট যেদিন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম 1 দফার ঘোষণা দিয়েছিল এবং যেটির মধ্য দিয়ে নতুন ফেসিবাদ ব্যবস্থার বিলোপের অঙ্গীকার উনি ব্যক্ত করেছিলেন এবং 1 দফার ঘোষণা দিয়েছিলেন, সেই দিন আমরা জনতার 1 দফা কর্মসূচি আমরা পালন করব। অগাস্টের 4র্থ দিন আমরা প্রোগ্রাম আয়োজন করব শ্রদ্ধা, স্মৃতি ও প্রতিশ্রুতি, আহত ও শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময়। আমাদের বিজয়ের দিন আমাদের যে প্রোগ্রামটি রয়েছে সেটি বিজয়ের উল্লাস। এছাড়াও সারা মাস ব্যাপী আপনারা জানেন এই জুলাইয়ে প্রবাসী থেকে আমাদের প্রবাসী ভাইয়েরা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে তারা এই জুলাইয়ে অংশগ্রহণ করেছে, তাদের স্মরণে আমরা মাসব্যাপী এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের
প্রবাসে জুলাই কর্মসূচি অব্যাহত থাকবে। এই 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত প্রত্যেক দিন আমাদের এই প্রোগ্রামগুলো আমাদের আয়োজিত হবে। এই প্রোগ্রামগুলো আমরা জুলাই পুনর্জাগরণ বাস্তবায়ন কমিটি এই প্রোগ্রামগুলো বাস্তবায়নের দায়িত্ব থাকবে। এই প্রোগ্রামের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করব আমি।